গোয়িং টু বহরমপুর, না গোয়িং টু মেলা জায়গা, গোয়িং টু শিলিগুড়ি। পনির চিকেন। গুড মর্নিং। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। তো এই রোদের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে স্টেশনে। তো আজকে যাব বহরমপুর ঘোরাঘুরি করতে, প্লাস একটু খাওয়া দাওয়া করতে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বাইরে কিন্তু ভীষণই রোদ। ফাইনালি এখন আমরা চলে এসেছি স্টেশনে, গোয়িং টু বহরমপুর, না গোয়িং টু মেলা জায়গা, গোয়িং টু শিলিগুড়ি। তো যখনই বরের সাথে স্টেশনে আসি তখনই বরের সাথে এরকমই একটু মজা হতেই থাকে। তো তারপরে এত রোদ, তো সেই কারণে একটা কলকে ফুলের গাছতলায় বসে পড়েছি। তো তারপরে গাছে একটা ছিল কলকে ফুল, তো সেটাও আমি কানের মধ্যে গুঁজে নিয়েছি। আর এটা কিন্তু সব মেয়েরাই করে থাকে। আর আজকে কিন্তু দুই দিককার ট্রেনই লেট ছিল, তো উল্টো দিকের ট্রেনটা সবাই ঢুকে পড়েছে। আর আমাদেরও কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনটাও ঢুকে পড়েছিল। আর এত রোদ আর তার মধ্যে এত গরম, পুরো মনে হচ্ছে যেন আলু সিদ্ধ হয়ে যাব। তো এই যে ট্রেন চলে এসেছে, এখন আমাদের ট্রেন আসার পালা। তো সেটার জন্যই ওয়েট করছি। তো ফাইনালি কিন্তু ট্রেন চলে এসেছে আর উঠে পড়েছি। ট্রেনের মধ্যে উঠে যেন মনে হচ্ছে আরও যেন বেশি গরম লাগছে। তো কপালটা হয়তো ভালো ছিল, এই জন্য উঠে কিন্তু আমরা পেয়ে গেছিলাম জায়গা। তো এই যে জানলার ধারে বসে পড়েছি। আর আমি কিন্তু বাসে হোক ট্রেনে হোক যেখানেই হোক, আমি কিন্তু জানলার ধারে বসতেই বেশি ভালোবাসি। তো অ্যাট লাস্ট 1 ঘন্টা ট্রেনে থাকার পর এখন নেমে পড়েছি। তো নেমেই উঠে পড়েছি টোটোতে। তো প্রথমেই যাব প্রাঙ্গণ মার্কেটে, ওখানে বরের কিছু কাজ আছে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এরপরে বরমশাইয়ের কাজ সেরে এখন দুজন মিলে চলে এসেছিলাম রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যেহেতু গতকালকে ছিল পয়লা বৈশাখ, আর বাঙালিদের পয়লা বৈশাখ মানেই কিন্তু খাওয়া দাওয়া, তো সেই উপলক্ষেই কিন্তু চলে এসেছি পেট পুজো করতে। তো এইদিকে এখন বরমশাই খাবার অর্ডার দিয়ে দিয়েছে। আর এই দিকে বসে এখন আমি ওয়েট করছি যে কতক্ষণে খাবারগুলো আসবে। আর এই দিকে কিন্তু একটা জিনিস দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। কারণ হচ্ছে বর দেখলাম যে গ্লাসে করে জল ঢালছিল, আর এই ভেবেছিলাম যে জলটা হয়তো আমাকে দেবে। তো না, আমার পুরোটাই ভুল হয়েছে। দেখলাম নিজে নিজে জলটা খেয়ে নিচ্ছে। তো আমি না পুরো আমি অবাক হয়ে গেছিলাম। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি কিন্তু খাবারগুলো চলে এসেছে। আর আমরা কিন্তু নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, দুটো নান, আর এই রেস্টুরেন্টের সব থেকে স্পেশাল চিকেন মশলা। আর সত্যি কথা বলতে চিকেন মশলার টেস্টটা কিন্তু দারুণ ছিল খেতে। আর ছিল স্যালাড। আর অলরেডি কিন্তু স্যালাডটা কিন্তু খেয়ে শেষ করে ফেলেছি। আর এই গরমে কিন্তু গলাটা ঠান্ডা করার জন্য ছিল ঠান্ডা ঠান্ডা দই লস্যি। আর সত্যি কথা বলতে দই লস্যিটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর এমনিও আমি দই লস্যি খেতে খুব ভালোবাসি। তো তোমরা কারা কারা আছো দই লস্যি খেতে ভালোবাসো, কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলে, তো এরপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর শেষ পাতে নিয়ে নিয়েছিলাম মিছরি আর মৌরি। তো খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছিলাম আমরা কিন্তু মোহন মলে। আর পয়লা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে, তো ওই জন্য একটু ঘুরবো বলে চলে এসেছিলাম। আর আসছিলাম আর বলছিলাম যে আমি এখানে আসলাম আর একটা জিনিসে মন খারাপ হয়ে যায়, সেটা হচ্ছে আমি লিফটে উঠতে পারি না, ওই সিঁড়ি লিফটগুলোতে। তো সত্যি কথা বলতে আজ কিন্তু আমি পেরেছি, অনেকটা সাহস নিয়ে বরের হাত ধরে উঠেছিলাম। তো সত্যি কথা বলতে যতটা আমি ভয় পেতাম তো ততটাও ভয়ের না। এর আগেও আমাকে অনেকবারই ওঠানোর চেষ্টা করেছিল, ও নিজেও বলেছিল যে চলো আমার সাথে ওঠো, কিন্তু আমি ভয়ে সিঁড়িতে পা দিতাম না, কারণ আমার খুবই ভয় লাগতো, মনে হতো যদি পড়ে যায়। তো ফাইনালি কিন্তু আজকে আমি উঠতে পেরেছি, তো আমার না ভীষণই আনন্দ হচ্ছিল। তো এইভাবে কিন্তু বাইরেটা ডেকোরেশন করেছিল আর লেখা ছিল পয়লা বৈশাখ, দেখতেই পাচ্ছ। আর খুব খুব সুন্দর লাগছিলো সামনেটা। তো এরপরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখন গুটি গুটি পায়ে যাব হচ্ছে বাবার বাড়ি। একদমই না গুটি গুটি পায়ে না, টোটো করে যাব। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে নিয়ে নিয়েছি অনেকক্ষণ হলো বাড়ি এসেছি, মানে অনেকক্ষণই, দুপুর বাড়ি চলে এসেছি। এতক্ষণ পর দেখা। মাম্মি এখন জামাইয়ের জন্য চা বানাচ্ছে। এই যে চা বানাচ্ছে, তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এখানে মা এখন চা বানাচ্ছে। হাই করে দাও, একটু হাই করে দাও। হাই। তো এখন কিন্তু মা মেয়ের ভালোবাসা চলছে, কারণ একটু পরেই আমি আবার চলে যাব শ্বশুর বাড়ি। তো ভীষণই মন খারাপ করছিল, একটুখানির জন্য আসলে কিন্তু এরকমই মনটা খারাপ করে। তো মাকে সেটাই আমি বলছিলাম যে আমার মনটা খারাপ করছে, চলে যাব। মাও তাই বলছিল যে হ্যাঁ একটুখানির জন্য এসছিস, তো আমারও মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো বেশি মন খারাপ আর করলাম না, এরপরে কিন্তু চোখ দিয়ে তখন জল পড়তে শুরু করবে দুজনারই। তো এরপরে দেখো রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে, আর দাদা আমাদেরকে রাখতে এসেছিলো। তো ট্রেনটা ছিল অনেকটাই লেটে, কারণ যেদিনই তাড়াতাড়ি আসি সেই দিনই ট্রেনটা লেট হয়ে যায়। তো এই যে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো তারপরে দাদাভাইকে টাটা বাই বাই দিয়ে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। তো সন্ধ্যাবেলাতেও কিন্তু আমাদের কিন্তু কপালটা খুবই ভালো ছিল, কারণ সন্ধ্যাবেলাতেও কিন্তু ট্রেনটা ফাঁকা ছিল। তো কি বলবো, অনেকটা আরাম করে যাচ্ছিলাম। আর সারাদিনে এত গরম লাগছিল, এত রোদ। তো এই যখন ট্রেনের জানলা দিয়ে যখন ঠান্ডা বাতাসটা আসছিলো, সত্যি কথা বলতে দারুণ লাগছিলো। আর এদিকে আমার বর বলছে হ্যাঁ আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে যাবো এরকম করে একটু মজা করছিল আমার সাথে। আর আমরা কিন্তু সবসময় একটু মজা হাসি ঠাট্টা খুনসুটি করতেই থাকি। তো এরপরে আমি আরেকটু জানলা ধারে চলে গেলাম আর একটু ঠান্ডা বাতাস নিতে। তো এই যে দেখো হাওয়াতে চুলগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।